যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? যখন তুমি একটা লেভেলে উঠে যাবে না সাধনায়, তখন আর মানুষ মানুষ কি বললো না বললো তার দিকে আর তোমার ধ্যানই থাকবে না। তুমি তোমার কাজ করো, বেরিয়ে যাও, কাজ করো, যাও। তাই আমি অনেককেই বলি এই কথাটা। আমাদের থ্যাংক ইউ পাওয়ার আশায় সুভাষচন্দ্র বোস স্বাধীন করছিল দেশটারে, তো ওনাকে আমরা থ্যাংক ইউ বলবো, কি মনে হয়? আমার থ্যাংক ইউর ভরসায় উনি দেশটা স্বাধীন করতে গেছিল। তুমি থ্যাংক ইউ বলো আর শালাই বলো, তার কাজ সে করে বেরিয়ে যাবে, আর তুমি তোমারটা নিয়েই বসে থাকবে। তোমার আবার সময় হলে তুমিও আবার এগুলো রিটার্ন পেয়ে যাবে। কেউ আবার তোমার জন্য রেডি হয়ে যাবে, তাই না? গিভ অ্যান্ড টেক। যাদের ঠিক প্রয়োজন তারা তাদের জন্যই করো। অনেক দিনের ইচ্ছা ছিল জানো, যে একটা বই লিখবো। ভাবিনি এটা যোগীরাজের বই লিখবো, বিশ্বাস করো। আমি ভেবেছি বৈষ্ণবদের কিছু বই লিখবো। আমি এটাই বলছি বাবারে, যে বাবা, আমি যেন তোমার আদর্শ নিয়ে লিখি, তোমার আদর্শ ছাড়া যেন আমার একটা অক্ষর ওখানে না লিখি। এই দায়িত্বটা তোমার। ভালো দায়িত্ব দিছি না? কি বলো? আমার ছোট্ট একটা জিজ্ঞাসা ছিল যে জ্ঞানী গুরু ইউটিউব চ্যানেল থেকে আমি আজকে যে মেডিটেশনটা করিয়েছেন এটা ডাউনলোড করে ওটা প্র্যাকটিস করি, মানে সকাল বিকাল দুই বেলা করি অনেক দিন ধরে। তো এটা মাঝে মধ্যে গ্যাপ যায় আর কি। এটা কোনো অসুবিধা হবে কিনা, না না, কোনো আর অসুবিধা নাই। আর এটা মুখে উচ্চারণ করতে হবে কিনা? হ্যাঁ, তো আমি তো এমনি শুনি। মুখে উচ্চারণ করতে হবে, ভাইব্রেশন তো শিখাইনি, এটা অনেক টেকনিক আছে। এটা ক্লাসেও করাবো মঙ্গলবার দিন সবাইকে। এটা অনেক টেকনিক আছে, এটা এত সুন্দর না, কি বলবো। আর প্রত্যেকটা সাউন্ডের শেষে ওং এ গিয়ে মিশে যাবে, এত সুন্দর। হ্যাঁ, ওটা তোমাদের জন্য দিয়েছিলাম, কত পুরনো দরকার। সুব্রামণ। হ্যাঁ, জয় যোগীরাজ। গীতার প্রশ্ন বলতে ভালো লাগে, গীতার প্রশ্ন আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। গীতা তো প্রাণ। ওই এক গীতা আর এই আরেক গীতা যেটা পড়বো এক্ষুনি, এও তো গীতা। গীতা ছাড়া কিচ্ছু না। গীতাও ব্রহ্মযোগের উত্তরমালা। যাহা ব্রহ্মবিদ্যা তাহাই কর্মযোগ, তাহাই ক্রিয়াযোগ। আর ক্রিয়াযোগের উত্তরমালা এটা সেম। ওখানেও যা লেখা আছে এখানেও, ওখানে কঠিন করে লেখা আছে, এখানে সহজ করে লেখা আছে। তবে হ্যাঁ, এই সহজটা কিন্তু সরল না, সহজ। কথাটা মিনিং বোঝার চেষ্টা করো। সহজ কিন্তু সরল না। নাম ধরিয়া ঈশ্বরকে ডাকিলে কি পাওয়া যায়? আজকে এই জায়গাটায় আছে, দারুণ জিনিস। হয়তো তোমার মানতে অসুবিধা হবে, বাট প্রোটেস্ট করতে পারবে না, এত সুন্দর যুক্তি দিয়ে বলা আছে কথাগুলো। আমি বলছি যে সাবকনসাস মাইন্ডে সঙ্গে যোগাযোগ কিভাবে করা যেতে পারে, সাবকনসাসের সঙ্গে সাবকনসিয়াস মাইন্ডের সাথে যোগাযোগ যোগাযোগ কিভাবে কিভাবে করা যেতে করব? হ্যাঁ প্রথমে জানতে হবে যে সাবকনসিয়াস মাইন্ডের সাথে যোগাযোগ কে করতে দেয় না, এটা জানতে হবে। আমি এগুলো লিখবো, এগুলো দেবো না গায়ত্রী ওই বইতে। ওই বইতে আমি এগুলি দেবো না, এগুলি অন্য বইয়ে থাকবে, এগুলি এনএলপি তে থাকবে। এনএলপি তে একটা বই লেখা হচ্ছে, তো ওতে ওতে যাবে এগুলো। দিতেও পারি, কি বলিস? তুই বলিস আমি দেবো কি দেবো না। সাবকনসিয়াসের সাথে কমিউনিকেশন করতে কে আটকায়, এটা আগে জানতে হবে। আমাদের কটা মাইন্ড? আমাদের টোটালি খুপড়ির মধ্যে যদি ভাগ করি, তাহলে মনোবিজ্ঞান ভাগ করে বলেছে চারটে। কেমন? একটা কনসিয়াস, যেটা দিয়ে আমরা চলাচল করি, একটা সাবকনসিয়াস, একটা আনকনসিয়াস, একটা মেটা কনসিয়াস। এটা তোমরা আমার থেকেই শুনবে, মেটা কনসিয়াস। কেমন? এটা মনোবিজ্ঞানীদের পড়াশোনায় থাকে এই চ্যাপ্টারটা। এখানে তিনজন থাকে কনসাসে।
দারোয়ান ঠারোয়ান এখানে থাকে কিন্তু, বুঝলা তো? বলছি, একজন হচ্ছে ডুয়ার, একজন হচ্ছে ড্রিমার, আর একজন হচ্ছে ক্রিটিক। কনসাসের পার্ট হচ্ছে তিনজন নিয়ে কনসাস: ডুয়ার, ড্রিমার অ্যান্ড ক্রিটিক। ড্রিমার কি করে? তোমার মধ্যে স্বপ্ন দেখে, আমি ভালো ক্রিয়া করব, অনেক বেশি মাত্রায় ক্রিয়া করব। ড্রিমার স্বপ্ন দেখে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? হ্যালো, একটু সরল করেই বলছি, আশা করি তোমরা বুঝতে পারবে। এতটা সহজ নয় পড়াশোনাটা, তবে আমি যেগুলো পড়াই তোমরা তো জানো, যতটা পারি তোমাদের মতো করে কমপ্লিকেটেড আমি করি না কোনো কথাই। তো এইবার তোমার মনে একটা ইচ্ছা হলো, মানে তুমি স্বপ্ন দেখলে, ড্রিমার তোমার ভেতরেই আছে। এইবার সেই স্বপ্নটা পুরা করতে গিয়ে, ধরো একটা এক্সাম্পল নিয়ে, আমি অধিক ক্রিয়া করব। এবার ডুয়ার, যিনি কাজটা কমপ্লিট করবেন, যাকে দিয়ে তুমি কাজটা করাবে, করাবে তো ঠিক, তাকে নিয়ে বসলো। যদি আধা ঘন্টা ক্রিয়ায় বসো, তাহলে 1 ঘন্টা করে শুরু করলে, তারপরে 1.5 ঘন্টা করে শুরু করলে, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা করে তুমি 7-10 দিন করলে। এইবার আসছে ক্রিটিকের রোল, এই হচ্ছে ডেঞ্জারাস। এবার ক্রিটিক বলবে, তোমাকে ক্রিটিসাইজ করবে, তুই তো 10 দিন বসলি, কি পাইলি? গুরুজির কাছে তো কত শুনছিস, এটা নাকি দেখা যায়, সেটা নাকি দেখা যায়, তুই কি দেখছিস? এইবার যিনি তোমার মধ্যে ড্রিমার আছেন, তিনি বলে কোনো ব্যাপার না, গুরুজি বলছেন করতে, করব, ঠিক আছে না? আরো 2-5 দিন করলে তুমি। এবার 2-5 দিন করতে গিয়ে দেখা গেল তোমার সন্তানের ভাত ফুটানো বন্ধ হয়ে গেছে, তারা ঠিক মতো খাদ্য খাবার পাচ্ছে না, তোমার হাজবেন্ড, তারা সময় মতো কিছু পাচ্ছে না, কারণ 2 ঘন্টা মানে অনেকটা সময়। আবার ক্রিটিক দ্বারা হবে, এমনি তো কিছু দেখিস না, সংসারে আছিস, স্বামীকে কি তোর প্রতিপালন করা উচিত না? সন্তানকে কি তোর প্রতিপালন করা উচিত না? তারা ঠিক মতো খাবার পাচ্ছে না, তোর কি এইভাবে আত্মকেন্দ্রিক হওয়া ভালো? নিজের স্বার্থ নিজে দেখছিস। মোটামুটি 15 দিনের মধ্যে তোমাকে আবার সেই 15 মিনিট আসনে বসার জায়গায় নিয়ে আসবে। এই তিনটেকে যদি ট্যাকেল করতে পারো, তবে সাবকনসিয়াসের সাথে তুমি রিলেশন করতে পারো। আর এই তিনটেকে ট্যাকেল করা 84 লক্ষ জনীয় কম পড়ে যায়। তাহলে কিভাবে হবে? তাহলে কি হবে না? হ্যাঁ হবে। তার টেকনিক জানতে হবে যে কিভাবে তুমি এটাকে করবে। তুমি দেখবে যে বছরের প্রথম গেল না, এই বছরের শুরুতে না, অল ওভার ওয়ার্ল্ড হেলথ কনসাস হয়ে যায় ডিসেম্বর মাসে। জানুয়ারি মাস থেকে আমি জিম যাবই, ভোরে উঠবই, আমি শপথ নিলাম জানুয়ারি মাস নতুন বছর, জীবনটাকে নতুন করে শুরু করব। অল ওভার ওয়ার্ল্ড এই প্রতিজ্ঞা করে কিন্তু। এবার তুমি তো কন্টিনিউ লোক, তুমি পার্কে যাও, গাড়িটা রাখো, হাঁটাহাঁটি করো। এবার সে জানো 1 জানুয়ারিতে তুমি তোমার গাড়ি রাখারই জায়গা পাচ্ছ না, এত মানুষ এসে গেছে, তাদের গাড়ি রেখে দিয়ে তুমি আর গাড়ি রাখতে পারতেছো না। এ কি জ্বালায় পড়ছি, এত মানুষ। ধীরে ধীরে 7 দিন 10 দিন পরে আবার মানুষ যে জায়গায় ছিল সে জায়গায় ফিরে চলে গেল, আবার তোমার গাড়ি যেখানে রাখার ফাঁকা পড়ে রইল। কাল থেকে সিগারেট ছাড়বই, আর খাবো না। ড্রিমার স্বপ্ন দেখলো স্বাস্থ্যকে ভালো করতে হবে। ড্রিমার, ডুয়ার বললো অবশ্যই, তোমার বয়স হচ্ছে, তুমি এখনো স্মোক করবেই না, কারণ এটা হার্টের পক্ষে খুব খারাপ। গুগল করবে তুমি, রাতের পর রাত গুগল করে দেখবে এই সিগারেট খেলে এই হয় ওই হয়। না না, কখনোই না। বলে পুরো রেডি, কাল থেকে আর খাওই না। ওই রাত্রিবেলা তুমি গুগল সার্চ করে যা যা সিগারেট নিয়ে পাইছো না, তুমি নিজেই ভয় পেয়ে গেছো। এইবার তুমি পরের দিন সকালবেলায় সিগারেট আর একটাও না, সিগারেটের প্যাকেটটা ধরলা, জানলা দিয়ে বাইরে। এবার চা খাইলি তো একটা কিরম যেন লাগে, বাপরে, সিগারেট নাই, জীবনটা কেমন হয়ে গেল। বউ ছাড়া চলতে পারে, সিগারেট ছাড়া কি করে চলে? ভেতরে চলছে এগুলো। বউ ছাড়া জীবন চলতে পারে, সিগারেট ছাড়া কি করে জীবন চলবে? না 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 না, তুই এটা করিস না, দেখ সিগারেটে তুই তো কালকে রাতে দেখলি কি কি আছে। 2-1 ঘন্টা পরে তুমি ভাত খেলা, ভাত খাওয়ার পর একটা সিগারেট খেতে খুব ভালো লাগে।
ভাত খাওয়ার পরে সিগারেট খাইতেছে না, এখন কি হবে? ছিবড়ি ঠিবড়ি বাইরে আসতেছে, ঢোক গিলতে পারতেছে না, বটি সকালে ক্লিয়ার হয় নাই, কি বিচ্ছিরি অবস্থা, তবুও তো শক্ত হয়ে আছো। বিকেল বেলায় টুকটুক করে ঘুরতে গিয়া এক প্যাকেট সিগারেট আনছো, যে না রাত্রিবেলায় একটা খাবো বাস, নাহলে রাতে ঘুম আসবে না যদি না খাই, রাত্রে রাত্রে একটা খাবো। এবার ওই দিন রাত্রিবেলায় একটা খাইলা, এই যে এত ঘন্টা খাও নাই না, প্রথম সিগারেট পান করার যে স্বাদ, সেই স্বাদটা সমস্ত স্মোকাররা খুঁজে পেতে চায় সারা জীবনের, কিন্তু পায় না। ওই যে সিগারেটটা টান দিয়েছিলাম, একটা আমার এমন একটা হ্যাপি হরমোনও বেরিয়েছিল, আমাকে দারুণ খুশি করে দিয়েছিল, ওই খুশিটা বারবার চায় কিন্তু আর পায় না। ফলে কি হয়, অতিরিক্ত সিগারেট পান করা শুরু হয়ে যায় ওই টেস্টটা পাওয়ার জন্য, ওই ফিলিংটা নেওয়ার জন্য। ওটা আর হয় না। যারা 5টা খেত তারা 10টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 2 প্যাকেট, সেই টেস্ট আর পায় না। ফলে কি হয়, সিগারেট ছাড়তেও পেইন হয়, আবার ধরলেও ভাল লাগছে না, মন বলছে না ছাড়া ভালো। এরপর রাত্রিবেলায় একটা সিগারেট খাওয়ার পরে তুমি ভাবতেছো, আরে একটা তো খাইছি, সারাদিন তো খাই নাই, আমি তো বাইরেই যাবো, অসুবিধা নাই, আরেকটা খাই। সারাদিনে যা খাও নাই, কি মনে হইলো রাত্রিবেলায় তুমি খাওয়া শুরু করলা, পরের দিন আবার যেই কি সেই। এই হচ্ছে আমাদের হ্যাবিটস। একটা হ্যাবিট, ব্যাড হ্যাবিট হোক গুড হ্যাবিট হোক, তুমি একবার ক্রিয়েট করে যদি দাও, ও তোমায় ছাড়বে না, ও তোমায় ছাড়বে না, কারণ নিউরন প্রোগ্রাম করে এসছে না, ও ছাড়বে না। এক মাতাল, মানে প্রচুর মাতাল আর কি। তো রাত্রিবেলায়, আজকে রাত্রিবেলায় বউ বলছে, তুমি যদি কালকে মদ খায় বাড়ি ঢোকো, তাহলে আমি এই দেখো বিষ নিয়ে আসছি, আমিও খাবো। মানে প্রচুর টর্চার করতো, তো আমিও খাবো, সন্তানদের খায়া আমরা শেষ, এবার তুমি একা একা মদ খাও, সংসার করো। সকালবেলায় উঠছে, সংসারও তো ভালোবাসে, তখন তো আর খায় নাই সকালবেলায়, তখন তো সংসার বউ তার প্রিয়। অফিস গেছে, হয় কি অফিস থেকে ফেরার পথে তার বাড়ি, তার আগে বাজার, বাজার পরে বাজারের ডান দিকে তোমার মদের দোকান, ওখান থেকে মদ খায়, মদ খেয়ে বাড়ি যায়। এইবার পরের দিন সন্ধ্যাবেলায় অফিস ফেরত বাড়ি যাচ্ছে, নিজের মোড়ে এসছে, মোড়ে এসে দেখে মদের দোকানটা, আজকে যেন মদের দোকানটা আরো সুন্দর লাগছে ওর কাছে, এত সুন্দর রোজ লাগে না, আজকে যেন মানে খুব সুন্দরই একটা দোকান লাগছে মদের দোকানটা। আর না, আজকে খাবো না, আজকে খেলে আমার বউ বাচ্চা সব মরে যাবে, কখনোই খাবো না। 2 কদম, 4 কদম, 10 কদম মদের দোকান থেকে এগিয়ে চলে গেছে। এগিয়ে চলে যাওয়ার পরে বলছে, বাহ, মদ তুই পেরেছিস, আজকে তুই মদ খেলি না, মদ তুই পেরেছিস, বল কি খাবি? মদই খাই। রিটার্ন এসে মদের দোকানে ঢুকে মদ খাই বাড়ি গেল। কি বুঝলা? কিছু বুঝলা হ্যাবিট কারে বলে? তো ব্যাপার হচ্ছে যে এই হচ্ছে তোমার কনসাস মাইন্ডের 3টে পার্ট, ডুয়ার, ড্রিমার, ক্রিটিক। এদের কনভিন্স যদি তুমি করতে পারো, তাহলে সাবকনসিয়াসে অনায়াসেই ঢুকতে পারো। আর এদেরকে ট্যাকেল করা মোটা বুদ্ধিতে হবে না, একটু পড়াশোনা না করলে এই সাবজেক্টে তোমরা হতে পারো। দেখো আমাদের কাছে এনএলপি ডক্টরও শেখেন, ইঞ্জিনিয়ারও শেখেন, উকিলও শেখেন, তাহলে এরা তো অনেক শিক্ষিত মানুষ। কিন্তু শিক্ষিত মানুষ হলে কি হবে? জীবনের তো 4টে পিলার, 5টা পিলার, কিন্তু এদের তো 4টেই পিলার, হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি। হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি, এর বাইরে তো কোনো কিছু নেই। এবার রিলেশন প্রবলেম, ডক্টর তো প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু ওয়াইফের সাথে রিলেশন প্রবলেম, এইটা তো উনি জানেন না কিভাবে মেকআপ করবে। উনি সার্জারি করতে জানেন, কিন্তু এটা তো জানেন না। যে কারণে একেও ট্যাকেল করা যায়, একে ট্যাকেল করে সুন্দরভাবে সাবকনসিয়াসে ঢোকা যায়। তারও পড়াশোনা জানতে হবে, টেকনিক জানতে হবে। বোঝা গেল জয়শ্রী? হ্যাঁ।
আর কি করতে পারো সাবকনসিয়াসের সাথে এনএলপি না পড়ে? অধিক প্রাণায়ামে। এত প্রাণায়াম করো, অল টাইম সাবকনসিয়াসের সাথে তোমার রিলেশন। কি করে বুঝবা? অধিক প্রাণায়ামে তোমার এতটুকু কমপ্লেন ব্লেম থাকবে না। সমাজ, সামনে দেখা যা তুমি দেখছো, ঘর বাইরে, এতটুকু কমপ্লেন নয়, এতটুকু ব্লেম নয়। তখন তুমি বুঝবা যে তুমি ধীরে ধীরে শিশু হতে চলেছো, সারেন্ডারে আসতে পারবে। তাই না? নো কমপ্লেন, নো ব্লেম। যদি তোমার এরকম দিনটা আসছে, অতিরিক্ত প্রাণায়ামে এটা চলে আসে। যা করছেন প্রভুই করছেন, যেটা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে। এই পর্যায়ে এসে গেলে তুমি বাচ্চা হয়ে গেলে। বাচ্চা সাবকনসিয়াস মানে কি? বাচ্চা এই 4-5 বছর, 3-4-5 বছরের একটা বাচ্চাকে তুমি যে দেখছো না, তোমার সাবকনসিয়াস সেটাই। তাহলে কনসাস কি খারাপ? না, কনসাস খারাপ না। কনসাসকে যদি হাঁটিয়ে দেওয়া যায়, সামান্য কোনো কিছুতে যদি তুমি দুঃখী হয়ে যাও, তোমার মন যদি বলে সুইসাইড করব, সাবকনসিয়াস বলবে হ্যাঁ করো, কোনো বাধাই থাকবে না। তোমাকে নানা কারণে, আজকের দিনে যত ট্র্যাপে তোমরা পড়ো, নানা কারণে সুইসাইড করব না, করলে আমার এই এই ক্ষতি হতে পারে, আমার সন্তান, আমার স্বামী, আমার এই ওয়াইফ, আমার ফ্যামিলি, এগুলো কে ভাবায়? কনসাস। এই কনসাস আছে বলে তুমি আমি সুইসাইড করি না, নয়তো কবে সুইসাইড করে দিতাম। সাবকনসিয়াসের কাছে কোনো কিছু না নেই, কিচ্ছু না নেই, সব হ্যাঁ, সব ইয়েস। আর এই সাবকনসিয়াসকে তুমি যদি একবার ঢুকতে পারো, তাহলে এই জগৎ তোমার। এটা এইভাবে বুঝলে। আর আরেকটা জিনিস শুনে রাখো, যোগী তার সাবকনসিয়াসকেই জানে কনসাসলি। ধরতে পারবা না কথাটা, খুব ভালো হয়তো বুঝতে পারবা না। একটু বড় হলে বুঝতে পারবা। যোগী সাবকনসিয়াসকেই ধরে, সাবকনসিয়াসকেই জানে কনসাসলি। ভাবতে পারছো? চলো, এখানে অনেক আমার এনএলপি স্টুডেন্ট আছে, তারা রিলেট করতে পারছে কথাগুলো, তারা বুঝতে পারছে কি বলতে চাইছি। চলো তাহলে, আর তো কারো কোনো? হ্যাঁ বলো। গুরুদেব, আপনার হাতে যে কি দিয়েছেন এটা দেখতে? হ্যাঁ হ্যাঁ, আপনার হাতে? এগুলো হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো রাখি, আমার বোন বোন দিয়েছে, এগুলো ও, রাখি, এগুলো রাখি। ও, কি হয়েছে, আমি মাঝে 5-7 বছর যেতে পারিনি। তা বোন কি করতো, ও কিনতো আর ওর ঘরে রেখে দিত। তা এই লাস্ট বার গেছিলাম তো, তো দেখ তোর জন্য এগুলি রাখছি, এগুলি সব তো, অনেক। সব সব দিয়েছে, সব পড়ে নিয়েছি। যা, তোর আর কোনো দুঃখ নাই তো? বলে না। তাই এটা সব মানে এইটা সে কবে রাখি, যবে গেছে তবে পড়েছি, ভাবো আজও আছে। থাক, আমার বোন একটাই বোন, আমায় খুব ভালোবাসে, খুব ভালোবাসে, খুব। আর আমার বোনটা দেখতে পুরো আমার মায়ের মতো, খুব ভালোবাসে। তো সুতরাং ওর জিনিস থাকা মানে আমার ভালো লাগা, ভালো থাকা, এগুলো থাকে মনে। তোমরা বলবা যে আপনিও এগুলো, আমরাই তো এগুলো করি। তা আমি কি তোমাদের দিয়ে অনেক উপরে উঠে গেছি নাকি? কি মনে করো? আমি তোমাদের মতোই একজন, বুঝছো? তুমি যতই বড় হও না কেন, তোমার রিলেশনকে তুমি সম্মান করো। কাউকে, জানো ও আমার থেকে 7-8 বছরের ছোট, ও যে আমার শাসন করে, আমি, বোন তুই যে আমার শাসন করিস, আমার যদি ভক্তরা শোনে, স্টুডেন্ট ভক্তরা,
তাহলে বলবে গুরুজি রে এরম করে কথা বলে, থাক থাক, ওরা ওরা সব বলে বলুক, তুমি খাবা না, ই করবা না, তোমার টাইম মতো তুমি খাবা না, তুমি এখন 2টা বাজে, তুমি এখনো ইয়ে করতেছো, তুই যাবি কি যাবি না? না না, আমার তো খেয়াল থাকে না, একের পর এক কাজ করতে থাকি। তা ওদের বলি আর কি, যে আমার যদি ভক্তরা শোনে তোরে বকাবকি করবে, গুরুজি রে এইভাবে কথা বলতেছেন। রিলেশনকে খুব প্রাধান্য দেবে, তুমি যতই বড় হও না কেন, যতই বড় হও না কেন, তাদের কাছে তুমি যেমন তেমন ভাবেই ব্যবহার করবে। যদি তোমায় বড় ভাবেও, তুমি এমন ব্যবহার করবে যেন তোমার ছোট ভাবে। নাহলে কিন্তু তুমি একটা কথা বলো, সারা জীবন তোমার যদি সম্মান দিয়ে লোক কথা বললো, তোমার মধ্যে কিন্তু একটা সত্তা থাকে, আমার বন্ধু বান্ধব থাকুক, আমি একটু বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে চাই, বন্ধুর মতো কথা বলতে চাই, সেটা কিন্তু জীবন থেকে সরে যাবে, যাবে না? কৃষ্ণ বলছিল এই কথাটা, কৃষ্ণের আক্ষেপ ছিল সবাই ভগবান বলতেছে, আমি বৃন্দাবনেই ঠিক ছিলাম ভাই, এখানে আমার সবাই ভগবান বলে, আমি বৃন্দাবনেই ঠিক ছিলাম। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।